আস্তাগফিরুল্লাহ পাঠ করার সময় ছোট্ট একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি, আর এই ছোট্ট ভুল করার কারণে আস্তাগফিরুল্লাহ পড়ে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা, এই ফলাফলটা আমরা পাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ পড়লে কত ফজিলতের কথা আমরা জানি, কিন্তু ফজিলতগুলো আমরা অনেকেই পাই না। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে নবীজি বলেন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়া হয়। ও ব্যক্তির দোয়া করলেই আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে আমার আল্লাহ পাক যার কেউ নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক পথ দেখিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয়। যার কোনো ইনকাম সোর্স নাই তার ইনকাম আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়, ইনকাম সোর্স গুলো আল্লাহ পাক খুলে দেয়। এত এত ফজিলত আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা পাই না। তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাগফিরুল্লাহ সঠিকভাবে পড়তে পারি না। যেভাবে পড়া দরকার ঠিক সেইভাবে আমাদের পড়া হয় না। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমরা অধিকাংশ মানুষ যারা মূর্খ, যারা কোরআন তেলাওয়াত জানে না, আরবি সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না। আমরা তো সকল প্রায় মানুষ জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে, উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, উল্টা হয়ে যায়। এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলে থাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাটা একটু কমন হয়ে গেছে। অনেক শিক্ষিত মানুষ এই ভুলটা করে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হলো এখানে গাইন, তা গিয়ে গাইনকে ধরে যায়, তা গাইন যাব তাগ আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জায়গায় আমরা ক লাগাই দেই, কাফ লাগাই দেই, গয়ের জায়গায় আমরা ক লাগাই দেই, লাগাই দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি। এখন দেখেন এই দুইটার ভিতরে কতটা তারতম্য, এই দুইটা অর্থে কতটা বেশ কম হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর ইস্তেগফার মানে তো ক্ষমা প্রার্থনা করা। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাকের কাছে আমি ইস্তেগফার পাঠ করছি, আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে আমি মাফ চাচ্ছি। কিন্তু আপনি যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ পাকের কাছে কুফরি করতে যাচ্ছি, আমি আল্লাহ পাকের কাছে কাফের হতে যাচ্ছি। দেখেন, একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুফরি করতে চাচ্ছি। দুইটার অর্থ পুরাটাই চেঞ্জ, শুধু নয় বরং উল্টা হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হায় হত্যি অনেক মানুষ আছে এখানে বড় হা না ব্যবহার করে ছোট হা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, মানে উল্টা হয়ে যায়। উল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে। উল মানে হলো বলো, কুল মানে হলো খাওয়া। অনেক মানুষ এখানে অর্থটা হলো উল হু আল্লাহু আহাদ, আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলেন আল্লাহ এক, অথচ আমরা বলি কুল আল্লাহু আহাদ, অর্থাৎ খাও আল্লাহ এক। কতটা সেন্সিটিভ বিষয়, কতটা ভাবার একটা বিষয় যে আমাদের সামান্য ভুলের কারণে, অবহেলার কারণে, গাফিলতির কারণে আমাদের পড়া শুধু আমাদের শুধু পড়াই হচ্ছে, এর বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না। এজন্য নবীজি বলেন কোরআন তেলাওয়াতকারীকে কোরআন লানত করে। এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে, যারা সহি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই কোরআন তাদের উপরে লানত করে। মুসলমান ভাইরানে আমার, এর জন্য আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই, আল্লাহ পাক যে অফারগুলো ঘোষণা করেছেন, নবীজি যে অফারগুলো ঘোষণা করেছেন, বিভিন্ন আমল করলে যে কাঙ্ক্ষিত ফজিলতগুলো আল্লাহ নবী আমাদেরকে বর্ণনা করেছেন, এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই, কাঙ্ক্ষিত অর্জনগুলো যদি আমরা পেতে চাই, অবশ্যই সহি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। দোয়া মাসনুন দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার, যত ইস্তেগফার রয়েছে সব কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন, আশা করা যায় আমার আল্লাহ পাক অবশ্যই আপনারা সব আমলগুলো কবুল করে নিয়ে জীবনটাকে উজালা করে দিবে।